আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব রসায়ন বিজ্ঞানের ৩য় অধ্যায়ের এমসিকিউ পার্ট নিয়ে। তো চলো কথা না বলে আমরা শুরু করি। তো প্রথম এমসিকিউতে আমাদের যে বিষয়টা বলা হয়েছে সেখানে বলতেছে যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো আমরা জানি ইলেকট্রন প্রবেশ করবে যেখানে n+l এর মান কম, অর্থাৎ n+l এর মান কম হলে সেখানে শক্তি কম। তাহলে আমরা প্রত্যেকের যদি n+l বের করি তাহলে 5s এ n+l, n এর মান 5, s এর জন্য l এর মান 0, 5, 5d এর জন্য যদি বের করি n+l, তাহলে n এর মান আমাদের 5, d এর জন্য l এর মান 2, তাহলে কত হবে 7। 4p এর জন্য যদি হিসাব করি n+l, n এর মান 4, p এর জন্য l এর মান 1, তাহলে কত হবে 5। 4f এর জন্য হিসাব করলে n+l, n এর মান 4, f এর জন্য l এর মান 3, তাহলে 7। তো আমার n+l এর মান এখানেও 5, এখানেও 5। তা আমরা জানি যখন n+l এর মানটা আমাদের দুইটা অরবিটালের সমান হয় তখন দেখতে হয় কোথায় n এর মান ছোট। এখানে n এর মানটা আমরা যদি দেখি 5 আর এখানে n এর মানটা 4, তাহলে এখানে n এর মানটা কম, অর্থাৎ 4p তে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমাদের সঠিক আনসার হবে 4p। ওকে, থ্যাংক ইউ। পরের কোশ্চেন, কোনটি Fe3+ আয়নের m শেলের ইলেকট্রন সংখ্যা? তাহলে আয়রন 26, আমরা যদি 26 ইলেকট্রন বিন্যাস করি 26, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। এটা হচ্ছে আয়রনের মূল ইলেকট্রন। এখন আয়রনে যদি 3+ ইলেকট্রন বিন্যাস করি, আমরা জানি ইলেকট্রন দান করার সময় সর্ববহিস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো যাবে। তাহলে হবে কি 3p6, 4s থেকে দুটো যাবে আর 3d থেকে একটা, তাহলে 6টা থেকে একটা গেলে 5টা। তাহলে প্রথম শক্তি স্তর অর্থাৎ কে শেল সেখানে থাকবে 2টা, দ্বিতীয় শক্তি স্তর এল, দ্বিতীয় শক্তি স্তর আমাদের হয়ে গেছে, দ্বিতীয় শক্তি স্তর আমাদের কত এল, সেখানে আছে 8টা, তৃতীয় শক্তি স্তর আমাদের এম, সেখানে আছে আমাদের 13টা। তাহলে সঠিক উত্তর হবে আমাদের সি, 13টা। ওকে, পরের কোশ্চেন, একটি ইলেকট্রনের ভর কত? এটা অনেকে মুখস্থ করছো বা আমাদের ছাত্র যারা আসলে ক্যালকুলেটর বের করতে পারো। কনস্ট্যান্ট বাটনে চাপ দিবা, চাপ দেওয়ার পর 0, 3 বাটনে চাপ দিবা, তারপর আমাদের ক্যালকুলেটরে উঠবে ME, তারপর আমরা সমানে চাপ দেব, তাহলে আমাদের মানটা আসবে 9.10 বা 11 গুণন 10^31 কেজি। কিন্তু আমাদের চাইছে এখানে অপশন সবগুলোতে গ্রামে দেওয়া আছে, তাহলে এটা আসবে 9.11 গুণন 10^28 গ্রাম, অর্থাৎ আমাদের ডি নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন, বোর পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল? এটা মুখস্থ সবার থাকার কথা, 1913 সালে। রাদারফোর্ড পরমাণু মডেল রাদারফোর্ড প্রদান করে 1911 সালে আর বোর 1913 সালে। ওকে, বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়? আমরা জানি একটি ইলেকট্রনের বর্ণালী ব্যাখ্যা করতে সক্ষম। তাহলে একটি ইলেকট্রনের বর্ণালী ব্যাখ্যা করতে পারে, তাহলে বোর করতে পারে, তাহলে কি হবে? বোর একটি ইলেকট্রনের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তাহলে আমরা এখানে বের করবো কার কাছে একটি ইলেকট্রন। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, আমরা জানি একটা পরমাণু নিরপেক্ষ থাকে তখন প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে ইলেকট্রন সংখ্যা 2। হিলিয়াম প্লাস এখন নিরপেক্ষ অবস্থায় আমরা বলতে পারি না, তাহলে আমাদের আগে নিরপেক্ষ অবস্থায় 2টা ইলেকট্রন ছিল, তার মধ্যে প্লাস মানে দান করছে একটা, তাহলে বর্তমানে এর কাছে আছে ইলেকট্রন একটা, তাহলে বাকি অপশনগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, এর কাছে আমাদের ইলেকট্রন একটা আছে মানে এর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। পরের কোশ্চেন, কোন মৌলের একটি পরমাণুর ভর এত গ্রাম, এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? AMU, আপেক্ষিক পারমাণবিক ভর সমান একটি পরমাণুর ভর 3.16 গুণন 10^23 ভাগ কার্বন 12 আইসোটোপ 1 ভাগ 12 অংশের মান 1.66 গুণন 10^24। যেটা যদি আমরা ভাগ করি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ভাগ 19.03, তাহলে কত আসবে? 19.03 অর্থাৎ 19। আশা করতেছি আমরা বুঝছি। পরের কোশ্চেন, ল্যাটিন ভাষা থেকে গৃহীত কোনটি? ল্যাটিন, নাইট্রোজেন ইংরেজি শব্দ, কোবাল্ট ইংরেজি, ক্যালসিয়াম ইংরেজি, কিন্তু কেতে পটাশিয়াম, কিন্তু এটার এ হবে ক্যালিয়াম, তাহলে এটা হবে আমাদের ল্যাটিন ভাষা ক্যালিয়াম। পরেরটা বলছে এখানে আমাদের শক্তি স্তর ABC দেয়া আছে, আমাদের 3টা শক্তি স্তর ABC দেয়া আছে, আর বলছে সি শক্তি স্তরে ঘূর্ণনমান ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত? আমরা কৌণিক ভরবেগের সূত্র জানি mvr = nh/2 পাই। তো
এন হচ্ছে আমাদের শক্তি স্তর, সি 3 নম্বর শক্তি স্তর বোঝাচ্ছে এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়। তাহলে 3 গুণন প্লাঙ্ক ধ্রুবকের মান 6.626 গুণন 10 ইনভার্স 34 ভাগ 2 গুণন পায়ের মান 3.1416। ক্যালকুলেশন করলে আমাদের যা দাঁড়ায় 3 গুণন 6.626 মাইনাস 34 ভাগ 2 গুণন 3.1416। তাহলে 3.16 গুণন 10 ইনভার্স 34, তাহলে আমাদের 3.16, তাহলে বি নম্বরটা হচ্ছে আমাদের রাইট আনসার। পরের কোশ্চেনে যদি আমরা একটু যাই, পরের কোশ্চেনে আমাদের এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে 9 নম্বর কোশ্চেন আমরা করব উদ্দীপকের ঘূর্ণয়মান ইলেকট্রনের ক্ষেত্রে। তাহলে উদ্দীপকে আমরা যে ইলেকট্রনগুলো ঘুরতে দেখতেছি এই ঘূর্ণয়মান ইলেকট্রনের ক্ষেত্রে বলছে ইলেকট্রন বি শক্তি স্তর থেকে সি শক্তি স্তরে গমন করবে, তাহলে বি থেকে সি তে গমন করলে শক্তি শোষিত হবে। তাহলে দেখো বি হচ্ছে আমার দ্বিতীয় শক্তি স্তর, সি হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর। আমরা জানি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি আমাদের শোষিত হবে। এটা হচ্ছে আমাদের বি, এটা আমাদের সি। তাহলে নিম্ন থেকে উচ্চতে গেলে তাহলে বলছে বি শক্তি স্তর থেকে সি শক্তি স্তরে গমন করলে শক্তি শোষিত হবে, এটা রাইট আছে। পরেরটা, বি শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ অপেক্ষা বেশি। তাহলে বি শক্তি স্তরে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে এ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ অপেক্ষা বেশি। তাহলে দেখো আমরা কৌণিক ভরবেগের ফর্মুলা জানি এম ভি আর ইকুয়াল এন এইচ ডিভাইডেড 2 পাই। তাহলে আমাদের শক্তি স্তর সংখ্যা যত বাড়বে কৌণিক ভরবেগ তত আমাদের বাড়বে। তাহলে বি শক্তি স্তরে কৌণিক ভরবেগ বেশি হবে এ শক্তি স্তর অপেক্ষা, তাহলে এটাও আমাদের রাইট আছে। 3 নম্বর বলছে এ শক্তি স্তরে ঘূর্ণয়মান অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ অথবা বিকরণ কোনোটি করবে না। তাহলে দেখো আমরা জানি বোর আমাদের যেটা বলে সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন যখন ঘুরবে তখন শক্তি শোষণ বা বিকরণ কিচ্ছু হবে না। কিন্তু যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে তখনই শক্তি শোষণ বা বিকরণ হবে। তার মানে আমার 3টাই রাইট, তার 9 এর ডি নম্বর হচ্ছে আমাদের রাইট আনসার। পরের কোশ্চেন আমাদের যেটা বলতেছে সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কোন মৌলগুলোর পরিমাণ জানা যায়। উত্তর হবে নাইট্রোজেন আর ফসফরাস। এটা তোমাদের বোর্ড বইতেই আছে। ক্যালসিয়াম ফসফেট যৌগে কতটি পরমাণু আছে? ক্যালসিয়াম ফসফেটের আমাদের আগে সংকেতটা জানতে হবে। ক্যালসিয়াম ফসফেটের সঙ্গে CA3PO4 ব্র্যাকেটে 2। এখন পরমাণু যদি হিসাব করি, ক্যালসিয়াম আছে আমাদের 3টা, ফসফরাস আছে আমাদের 2টা, অক্সিজেন আছে 4 গুণা 8টা, তাহলে টোটাল আমাদের দাঁড়ায় 13টা। ক্যালসিয়াম ফসফেটের পরমাণুর সংখ্যা হচ্ছে 13টি। পরের কোশ্চেন, হাইড্রোজেন মৌলের সর্বশেষ আইসোটোপটির নিউটন সংখ্যা কত? আমরা জানি হাইড্রোজেন আইসোটোপ 7টি, হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3, হাইড্রোজেন 4, হাইড্রোজেন 5, হাইড্রোজেন 6, হাইড্রোজেন 7। তো নিউটন শেষ বলছে একটা কলার ছিল আর কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন আইসোটোপ হচ্ছে 7টি। আইসোটোপ কাকে বলে? যাদের প্রোটন সংখ্যা 1 তাদেরকে বলা হয় আইসোটোপ। তাহলে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? 1, সবার 1। তাহলে আমাদের প্রশ্নে বলছে কি যে হাইড্রোজেন মৌলের সর্বশেষ আইসোটোপ কোনটি? হাইড্রোজেন 1, 7। তাহলে আমরা ভর সংখ্যা আর প্রোটন সংখ্যার বিয়োগফলকে আমরা কি বলি? নিউটন। তাহলে 7 - 1 তাহলে কত? 6। তাহলে आंसर হবে ডি 6। পরের কোশ্চেন, আইনটি ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন বের করার ফর্মুলা E = Z - m। Z হচ্ছে প্রোটন সংখ্যা 13 মাইনাস এখানে ব্যবহার হয়েছে +3, তো প্লাস মাইনাসে -3, তাহলে কত? 10। তাহলে আমাদের এই আয়নটির ইলেকট্রন সংখ্যা 10। বি নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, আমরা একটু আগে ইলেকট্রনের যেরকম ভর বের করলাম ঠিক ওইভাবে আমাদের নিউটনের ভর বের করতে কি করা লাগবে? কনস্ট্যান্ট বাটনে চাপ দেব, তারপর দেব 0 to আমাদের ক্যালকুলেটরে ভেসে উঠবে mn, তারপর আমরা কি করব? সমানে চাপ দেব। তখন আমার যে মানটা আসবে সেটা হচ্ছে 1.675 গুণন 10 ইনভার্স 20, এখানে আসবে 27, ওটা আমাদের কেজিতে আসবে আর আমরা গ্রামে নিয়ে আসবো 10 ইনভার্স 24। পরের কোশ্চেন, এটা সরাসরি আমাদের বোর্ড বইতে আছে যে ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ কত? এটা হবে আমাদের 75%। তো দেখো ক্লোরিনের দুইটা আইসোটোপ, একটা 35 ক্লোরিন যেটা প্রকৃতিতে পাওয়া যায় 75%, আর আরেকটা হচ্ছে 37 ক্লোরিন যেটা প্রকৃতিতে পাওয়া যায় 25%। তাহলে আশা করি বুঝতে পারছো। পরের কোশ্চেন, একটি মৌলের ইলেকট্রন সংখ্যা বলছে, এর গ্রুপ সংখ্যা। তো এই প্রশ্ন আমরা স্কিপ করতেছি, এটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়, আমরা যেহেতু তৃতীয় অধ্যায়ের প্রশ্ন সলভ করেছি এটা আমরা আপাতত নিচ্ছি না। ওকে, পরের কোশ্চেন, এখন বলছে n-1 d10 ns1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে কোনটি?
তো আমরা জানি পরিপূর্ণ এবং অর্ধপরিপূর্ণ ইলেকট্রনরা সবথেকে সুস্থিতিশীল। এখানে আমাদের কমন দুইটা মৌল আছে, একটা ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার, ক্রোমিয়াম আর কপার। তো আমাদের কপার 29 আর ক্রোমিয়াম 24, তাহলে কপারের আমাদের ডির কাছে 9 আসে স্বাভাবিকভাবে। তো ব্যতিক্রম আমাদের কিন্তু, তাহলে এটা কিন্তু সঠিক আনসার হওয়ার কথা কপার। তাহলে আমরা দেখো আমরা ইলেকট্রনিক্স করেও দেখবো, তাই কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9 3d9 ওকে, 3d কত 9। তো এখানে দেখো এটা কিন্তু আমাদের এটার সাথে মিলে গেছে। এখানে আমরা যদি s এর মান 4 বসাই 4s2 হওয়ার কথা, তাহলে 4 - 1 3d10, তাহলে এটা কিন্তু আমাদের পরিপূর্ণ বা অর্ধপরিপূর্ণ কোনো অবস্থাতে নাই। তাহলে আমরা পরবর্তীতে সঠিক যে ইলেকট্রন বিন্যাসটা করি সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10। তাহলে আমাদের যেটা হচ্ছে সঠিক আনসার সেটা হচ্ছে আমাদের সি, কপার। ওকে, এগুলো দ্রুত পারতে হবে তোমাদের। হাইড্রোজেনের কয়টি আইসোটোপ ল্যাবরেটরি প্রস্তুত করা হয়? আমরা জানি হাইড্রোজেনের আইসোটোপ 7টি। কয়টি? হাইড্রোজেনের আইসোটোপ 7টি। এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 3টি। প্রকৃতিতে পাওয়া যায় কয়টি? 3টি। আর ল্যাবে পাওয়া যায় 4টি। তাহলে প্রথম 3টি পাওয়া যায় প্রকৃতিতে, একটা নাম প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আর ল্যাবে পাওয়া যায় 4টি। তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের বি, 4টি। পরের কোশ্চেন, নিচের কোন আইসোটোপটি রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসা ব্যবহার করা হয়? 32 ফসফেট। তাহলে দূরত্ব পারতে হবে আমাদের। তারপর কোন মৌলের আইসোটোপ? তাহলে দেখো আমরা জানি এখানে দেওয়া আছে A2965, তাহলে প্রোটন সংখ্যা 29। আমরা জানি প্রোটন, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোটোপ। তাহলে এখানে 29 কার আছে? 29 এ কপার, তাহলে কপার কোথায়? ডি। তাহলে সঠিক অ্যান্সার হবে ডি। পরের কোশ্চেন, এখানে বলা হচ্ছে আমাদের আয়রন 26, প্রোটন সংখ্যা ভর সংখ্যা 56, আয়ন আছে 2+, সংকেতটির ভর সংখ্যা 56, রাইট আছে। ইলেকট্রন সংখ্যা 26, এইটা ভুল, কারণ তার কাছে ইলেকট্রন সংখ্যা আছে E = Z - M। তাহলে Z হচ্ছে 26 প্লাস মাইনাস M মাইনাস M এর মান হচ্ছে আমাদের 2, তাহলে 24। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24 কিন্তু বলা আছে 26, তাহলে এটা ভুল। নিউটন সংখ্যা 30, নিউটন সংখ্যা বের কিভাবে হয়? N = A - Z। তাহলে A হচ্ছে 56 মাইনাস 26, তাহলে বিয়োগ করলে হয় 30, তাহলে এটা রাইট আছে। তাহলে 1 আর 3, অর্থাৎ বি নম্বর হবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে যাব। তো পরের কোশ্চেনটা আমাদের কি বলছে? নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে? আমাদের 1 নম্বর প্রশ্নটাই ছিল এটা, কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করে, আবার আছে। তাহলে আমরা জানি যেখানে n+l এর মান কম। তাহলে 3d এর জন্য যদি আমরা n+l বের করি, n এর মান 3, d এর জন্য l এর মান 2, তাহলে কত? 5। 4p এর জন্য যদি আমরা n+l বের করি, n এর মান 4, p এর জন্য l এর মান 1, তাহলে 5। 4s n+l এর মান 4 0, তাহলে হবে 4। আর 3p, n এর মান 3, p এর জন্য n এর মান 1, তাহলে কত? 4। তাহলে দেখো এখানেও n এর মান কত? 4, এখানেও n এর মান n+l এর মান 4। তো যখন আমরা দুটি অরবিটালে n+l এর মান সমান হয় তখন যাদের n এর মান ছোট সেখানে আগে ইলেকট্রন প্রবেশ। এখানে n এর মান 4, এখানে n এর মান 3, তাহলে অর্থাৎ ইলেকট্রন 3p তে আগে প্রবেশ করবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডি, 3p। পরের কোশ্চেন বলছে নিচের কোন ইলেকট্রনটির বিন্যাস অধিক সুস্থিতিশীল? আমরা কি বললাম একটু আগে? পরিপূর্ণ এবং অর্ধপরিপূর্ণ ইলেকট্রনগুলো সবথেকে বেশি সুস্থিতিশীল। ডির কাছে পরিপূর্ণ আছে আর এস এর কাছে অর্ধপরিপূর্ণ আছে, এটা একটা সুস্থিতিশীল। এটা অর্ধপরিপূর্ণও নাই, পরিপূর্ণও নাই, এটা আবার পরিপূর্ণ। এ অর্ধও নাই, পরিপূর্ণও নাই, এ আবার পরিপূর্ণ। এ অর্ধও নাই, পরিপূর্ণ নাই, এ আবার পরিপূর্ণ। তাহলে এখানে একজন অর্ধ আর একজন পরিপূর্ণ, তাহলে এইটা বেশি আমাদের সুস্থিতিশীল। তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের এ। তাহলে কি পরিপূর্ণরা সবথেকে বেশি সুস্থিতিশীল, অর্ধপরিপূর্ণ তাদের থেকে একটু কম সুস্থিতিশীল। ওকে, পরের কোশ্চেন আমাদের বলতেছে কোন মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান? আমি তোমাদেরকে বলবো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমরা জোর মৌলকে টার্গেট করবে। ক্যালসিয়াম, এটার পারমাণবিক সংখ্যা 20, তো এর প্রোটন সংখ্যা 20। তারপর নিউটন, এর ভর সংখ্যা কত হয়? 40, তাহলে নিউটন ভর সংখ্যা 40 - 20, তাহলে 20। তাহলে প্রোটন 20, নিউটন 20, ইলেকট্রনও 20, কারণ সে নিরপেক্ষ আছে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের সি। তাহলে এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমরা কাকে টার্গেট করব? যাদের পারমাণবিক সংখ্যা জোর পারমাণবিক সংখ্যাগুলোকে আমরা টার্গেট করব। আমরা যদি এই এখন বাকি তিনটার কোনো একটাকে আমরা যদি করি, ধরো পটাশিয়াম 19 আর ভর সংখ্যা হচ্ছে 39, তাহলে প্রোটন সংখ্যা আমাদের কত? 19, নিউটন সংখ্যা 39 - 19, তাহলে কত আসবে? 20, আর ইলেকট্রন সংখ্যা 19। তাহলে দেখো আমাদের প্রোটন আর নিউটন সেম হলেও নিউটন সংখ্যা কিন্তু তাদের সমান হচ্ছে না। তাহলে আমরা এই ধরনের প্রশ্ন সলভ করলে টার্গেট কাকে করব? যাদের পারমাণবিক সংখ্যা জোর। ওকে, পরের কোশ্চেন, ব্রেন ক্যান্সার নিরাময়ে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? ব্রেন ক্যান্সার তাহলে হবে ইরেডিয়াম 192, ইরেডিয়াম 192। থাইরয়েড ক্যান্সার, থাইরয়েড মানে আয়োডিন,
তাহলে 131 আয়োডিন। ওকে, এক্স মৌলের ভর, একটি পরমাণু ভর দেয়া আছে, এক্স এর পারমাণবিক ভর বের করতে হবে। এইটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই এটা হোমওয়ার্ক করে আমার কমেন্টে জানাবা, তাহলে আমি বুঝবো যে তোমরা আসলে কে কে ক্লাসগুলো করতেছো। আর যদি কেউ না দাও তো আমি বুঝবো যে আসলে তোমরা অনেকে হয়তো ভিডিওটা সামনে গিয়েছে তারপরে তোমরা করোনি। তাহলে যারাই শুধু আমাদের কমেন্ট বক্সে এই হোমওয়ার্কটা করে দিবে, আমি বুঝবো যে তারাই এই ভিডিওটা প্রপারলি দেখছে। কারণ এই ধরনের প্রশ্ন আমরা আগে একটা সলভ করে আসছি, দেখো ভর সংখ্যা বিশিষ্ট একটা সলভ করে দিছি আমরা, এই যে এখানে 6 নম্বর। তো এখানে আমাদের যেটা আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকতেছে, এটা তোমরা অবশ্যই আমাকে করে জমা দিবা। পরে কোশ্চেন, 1986 সালে রাশিয়ার কোন স্থানে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল? এটা সবাই জানো, চেরনোবিলে। এটা হবে রাশিয়ার চেরনোবিল, আর জাপানে হিরোশিমা নাগাসাকিতে। হার্টের পেসমেকার বসাতে কোনটি ব্যবহার করা হয়? 238 পিউ, প্লুটোনিয়াম 238। এগুলো মুখস্থ। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আমি আশা করব সবাই এই প্রশ্নগুলো ধৈর্য ধারণ করে শুরু থেকে শেষ অবধি দেখবা, তাহলে একটা প্রশ্ন করার পাশাপাশি আর 2-4টা প্রশ্ন তোমার জানা হবে। তো ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক।